বাংলাদেশের অন্যতম যে খাত অ্যাপারেল কিংবা টেক্সটাইল, সেই সেক্টরে তিনি প্রতিনিধিত্ব করেন। তার সবচেয়ে বড় বিনিয়োগ এই সেক্টরে। এবং হেভি ইন্ডাস্ট্রি বলতে আমাদের এখানে টেক্সটাইল মিলগুলোই মূলত প্রধান হেভি ইন্ডাস্ট্রি। জুট ছিল আগে, জুট তো ঠিক সেভাবে নাই। আমার মনে হয় আমি যেহেতু প্রায় 30 বছরের বেশি যাবৎ ফেডারেশন চেম্বারের সাথে জড়িত আছি, আমরা দেখেছি বিগত 3 থেকে 4 দশক যাবৎ যে আমাদের ক্ষুদ্র মাঝারি খাতগুলো মূলত পক্ষে তেমন বেশি এগোতে পারে নাই। মূলত ব্যাংকিং ব্যবস্থার মধ্যে যেমন আপনার ডেডিকেটেড কোনো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফর এক্সাম্পল শিল্প ব্যাংক ছিল এক সময়, শিল্প ব্যাংক কিন্তু অলমোস্ট ডিফাঙ্ক্ট, কাজ করছে না। শিল্প ঋণ সংস্থা করা হয়েছিল, সেটাও কিন্তু কাজ করছে না। ব্যাংকগুলোই কিন্তু, বাণিজ্যিক ব্যাংকগুলোই কিন্তু ইন্ডাস্ট্রিকে ফাইন্যান্স করছিল। যেটা রাসেল সাহেব যথার্থ বলেছেন, এখন যদি তারা নিরাপদ মনে করে কেবল সরকারি বন্ড কিনে, তাহলে ইকোনমিতে আপনি কি করে সচল হবে? অথবা এখানে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে, যেটা বিগত সরকারের সময় যে ভয়াবহ অবস্থা অর্থনীতির হয়েছিল, যেটা আমি মনে করব সরকারের সঠিক তথ্য ছিল না বলে তারা এই কাজটা করতে পেরেছেন। যে তারা হয়তো একটা এস্টিমেটেড ডিজিটাল, আমার মনে হয় ডেভেলপমেন্টের চিন্তা করে তার উপরে ভিত্তি করে কিন্তু লোনগুলো বাড়িয়েছেন, বড় বড় প্রকল্প করেছেন। যে সরকার যেহেতু এত গ্রোথ হচ্ছে, যেহেতু আমাদের এত এই অবস্থা, সেহেতু আমরা এত নিতে পারি, এরকম একটা কাল্পনিক বলা যেতে পারে ভিত্তি করে কিন্তু বড় বড় প্রকল্প নিয়ে, লোন নিয়ে কিন্তু তারা হয়তো অনেক অবকাঠামো কাজ করেছে, কিন্তু অর্থনীতির আসল জায়গাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং তার মধ্যে অনেকগুলো ব্যাংক কিছু গ্রুপকে দেওয়াতে তারা যেভাবে অর্থ পাচার করেছে, তার সবটা কিন্তু এসে এখন এই ধকলটা পরিচয় হলো বর্তমানে এসে। এবং এইটা সামাল দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মোটামুটি একটা সময় তারা চেষ্টা করেছে বড় কোনো প্রকল্প হাতে না নিয়ে, এমনকি বড় পেমেন্টগুলো তারা আটকে রেখে রিজার্ভটাকে একটা কমফোর্টেবল জায়গায় এনেছে। এবং তারা কিন্তু অর্থনীতির জায়গাটায়, যেখানে পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স যেহেতু ছিল না, আমি বলবো তাদের ম্যানেজমেন্টটা কিন্তু যথেষ্ট ছিল। এখন বর্তমান সরকার যেহেতু নির্বাচিত সরকার, তার উপর চাপ কিন্তু প্রচন্ড থাকবে চারিদিক থেকে, চাহিদা থাকবে বিভিন্ন গোষ্ঠীর। সেখানে তাদের জন্য এই চ্যালেঞ্জ, আমরা ব্যবসায় কি করতে পারি? আমরা যদি ব্যবসা করতে পারি তাহলে সরকার রাজস্ব পাবে। যেমন আমার গাড়ি, আপনাকে উদাহরণ দিই, আমাদের গাড়ির রেজিস্ট্রেশন বিগত 3 বছর আগে যা ছিল, গত বছর 1/3 চলে এসেছে, লেস দেন 10,000, যেটা একেবারেই মানে অবিশ্বাস্য। এটা কিন্তু 30,000 উঠেছিল, প্রায় 30-35,000, সেটা নামতে গিয়ে এখন 10,000 কম হয়েছে 25 সালে। এটা কিন্তু একটা ইন্ডিকেটর, এটা ইন্ডিকেট করে মানুষ কিনতে পারছে। উনি তো তখনই গাড়ি কিনবে যখন ওনার ক্যাশ ফ্লো ভালো থাকবে, প্রফিট হবে, নাহলে কিনবে না। ফলে এইসব জায়গাতে আমরা মনে করতে পারি যে সরকার এরকম একটা সময় দায়িত্বটা পেয়েছে, যখন কিনা এখন আপনি যেটা প্রথমে বলেছেন, জ্বালানি তেলের মূল্য বাড়াতে হলো। তো জ্বালানি তেল, তারপরে হলো জ্বালানি অ্যাজ সাচ ইজ এ বিগ চ্যালেঞ্জ, যেটা আমার মনে হয় রাসেল সাহেব হয়তো বলবেন, তিনি ইন্ডাস্ট্রিতে আছেন যেহেতু। এটার কারণেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেস যেটা তুলনামূলকভাবে, সেটা কিন্তু মার খাবে। এখন আমাদের জন্য প্রথমত খাদ্য নিরাপত্তা, দ্বিতীয়ত জ্বালানি নিরাপত্তা, তৃতীয়ত হচ্ছে অর্থনীতিতে যে অপ্রয়োজনীয় বড় বড় সব প্রকল্প ছিল, সেখান থেকে বেরিয়ে এসে সরকার যদি নতুন করে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দিলে তারা ইমিডিয়েটলি আপনার ব্যবসায় রক্ত সঞ্চালন করতে পারে, সেই পলিসিটা নেওয়া উচিত হবে। যেমন ধরুন ব্যাংকগুলো কিন্তু নর্মালি কি করে, যেমন একটা ইন্ডাস্ট্রি খারাপ হলো, তারা হয়তো একটা কোনো ব্যাংক থেকে এক্সিট নিয়ে আসলো, ব্যাংকগুলো কিন্তু আর হেল্প করতে চায় না, তারা মনে করে বোধহয় অচ্যুত হয়ে গেছে টাকা। অথচ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প 3 বার কিন্তু নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। উনি জিজ্ঞেস করলেন যে আপনি কেন এটা করলেন? বলে আমি স্মার্ট, দেউলিয়া ঘোষণা করলে আমি আবার ব্যবসা করতে পারছি কিংবা টাকা। আমাদের তো দেউলিয়া আইন নাই, কিন্তু আপনি এটা বুঝতে হবে যে ব্যবসাগুলো প্রকৃত অর্থেই প্রকৃত কোনো কারণেই মার খেয়েছে, তাকে কি আপনি একদম কভারে পাঠিয়ে দেবেন? নাকি নতুন ইন্ডাস্ট্রি যেটা আসছে না, তাকে দিয়ে যদি আপনি প্রোডাকশনে কিংবা এমপ্লয়মেন্টটা ধরে রাখতে পারেন, রপ্তানিটা ধরে রাখতে পারেন, ম্যানুফ্যাকচারিংটা ধরে রাখতে পারেন, সেদিকে কিন্তু বর্তমান আমার মনে হয় কেন্দ্রীয় ব্যাংকের নজর দেওয়া দরকার। সার্বিকভাবে আমার মনে হয় যে ডেফিনেটলি বলা যাবে যে অর্থনীতি কোনো মতেই ভালো অবস্থানে নাই, এবং সামনের সময়টা আরও খারাপ হবে। সেজন্য সর্বক্ষেত্রেই বেল্ট টাইটনিং করা এবং
এই ডলার সেভড ইজ এ ডলার আর্ন বলা হয়ে থাকে। এমনভাবে করা উচিত যে আমরা কোথায়, যেমন ধরেন আমরা একটা গাড়ি কিনবো, নতুন গাড়ি কিনতে গেলে যেহেতু দাম $30,000, সেখানে যদি আপনি $8,000 গাড়ি দিয়ে সেই কাজটা চলে, তাহলে রাজস্ব পুরো পেলেন, কিন্তু বিনিয়োগ কিন্তু হলো মাত্র $8,000। তাহলে কিন্তু আপনার সেভ হলো। এখানে বুঝতে হবে যে সারা পৃথিবীতে কিন্তু ইউজড ভেহিকেলের একটা ইকোনমি আছে।